শেষ বন্ধুরা, ভারতীয় টেস্ট ক্রিকেট টিম গৌতম গম্ভীর নিজে হাতে করে ধ্বংস করেই দিল। তাহলে কি অবস্থা এই ভারতীয় দল। কিছু মাস আগে আমরা ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে এসেছি। কি হয়ে গেল আমাদের টেস্ট টিমের? আজকে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে আমাদের ব্যাটসম্যানদের একই অবস্থা। কি টি-20 হচ্ছে না টেস্ট হচ্ছে আমরা বুঝতেই পারছি না বন্ধুরা। দক্ষিণ আফ্রিকার দেওয়া প্রথম ইনিংসে 489 রানের জবাবে প্রথম ইনিংসে আমাদের ভারতীয় ব্যাটসম্যানেরা 201 রানে অল আউট। ভাবা যায় এ কোন টিম আমাদের। আমরা ভাই ইডেনে রান করতে পারছি না, স্পিন ট্র্যাকে আমরা গুয়াহাটিতে গিয়ে ফ্ল্যাট উইকেটে রান করতে পারছি না, আমরা সুইমিং ট্র্যাকে গিয়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে রান করতে পারছি না। তাহলে আমাদের ব্যাটসম্যানরা রান করবে কোথায়? কী অবস্থা আমাদের টেস্ট টিমের? এই অবস্থাটা কেন হলো? কে করলো? বিরাট কোহলি রোহিত শর্মাকে তাড়িয়েছিলে না, তোমরা অশ্বিনকে তাড়িয়েছিলে যে ওরা এখন ফিট বসছে না। যাদের বিরাট কোহলি রবিচন্দ্রন অশ্বিনকে তাড়িয়ে যাকে আজকে খেলাচ্ছ তারা কি পারফরমেন্স করতে পারছে? কি বলবে? ঘরের মাটিতে আমরা আরও একটা টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ সবার হাতে একবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি বন্ধুরা। এই টেস্ট ম্যাচে তো কালকে অলরেডি দক্ষিণ আফ্রিকা আজকের দিন শেষে 314 রানের লিড নিয়ে ফেলেছে। এই টেস্ট ম্যাচটা তো একটাই রেজাল্ট পসিবল, সেটা হলো দক্ষিণ আফ্রিকা জিতে যাবে এই টেস্ট ম্যাচটা। ভারতের কোনো ব্যাটসম্যানের কোনো কি ক্ষমতা নেই বন্ধুরা? কার নজর লাগলো আমাদের টেস্ট টিমের? কী অবস্থা আমাদের টেস্ট ক্রিকেট দলের? কি বলবে? কে দায়িত্ব নেবে? ভাই ইডেনে স্পিন ট্র্যাকে আমরা খেলতে পারছি না। একটা জিত ম্যাচ 124 রান আমরা তুলতে পারছি না। আমরা 400 যে উইকেটে 2 দিন ধরে ব্যাটিং করলো দক্ষিণ আফ্রিকা, সেই উইকেটে আমরা 2 সেশন ভালোভাবে ব্যাটিং করতে পারলাম না। কী অবস্থা আমাদের টিমের? কি বলবে বন্ধুরা? আরও একটা হোয়াইট ওয়াশ সবার হাত থেকে, মানে হোয়াইট ওয়াশ সবার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আমরা। দক্ষিণ আফ্রিকার মতো টিমও এসে আমাদের ঘরের মাটিতে আমাদের হারিয়ে দিয়ে চলে যাবে। আমরা ডমিনেট করতাম একটা সময় আমাদের ঘরের মাঠে, সেটা কোথায় গেল? কি বলবে বন্ধুরা? কার কারণে আজকে ভারতীয় দলের এই অবস্থা? কি অবস্থা আমাদের টেস্ট টিমে? সত্যি খুবই খারাপ লাগছে। এত বাজে টেস্ট টিম কিন্তু আমরা না। বর্তমানে আমাদের টিম যেমনটা বাজে ক্রিকেট খেলছে, সত্যি খুবই বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের টেস্ট দল। এখন দেখা যাক যে ভারতীয় দলের কোনো চান্স থাকে কিনা এই ম্যাচটা বাঁচানোর দ্বিতীয় ইনিংসে।